একটা আঙ্গুল আমার উপর তুলছো, তিনটা আঙ্গুল তোমার দিকে আছে। তোমরা কি করেছো? আসানসোলকে শ্মশান করে দিয়েছো, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বানিয়েছো। আমরা সরকারে আসলে ভেঙে দেব, আবার মিউনিসিপ্যালিটি হবে। এভাবে মানুষের শোষণ করা যাবে না। 10 গুণ ট্যাক্স নিয়ে জল দিতে পারবেন না, এটা চলতে পারে? ভারত মাতা কি জয়। কর্পোরেশন ভেঙে আবার কুলটি মিউনিসিপ্যালিটি করবে? কেন করবো না? 10 গুণ ট্যাক্স করে দিয়েছে, জল দিতে পারছে না। কুলটির জন্য 296 কোটি টাকা 2000 সালে অটল বিহারী বাজপেয়ী অমৃত যোজনার তহত দিয়েছিল, আজ অব্দি জল দিতে পারে নাই। তার মানে এদের জল দেওয়ার ইচ্ছে নেই। তাতেও সব পাইপগুলো শেষ করে, জল শেষ করে নদী দেখো 50 ফুট নিচে চলে গেছে। আমি চিফ ইঞ্জিনিয়ারকে একবার ডাকলাম, বললো ভাই চেকড্যাম কেন বানাচ্ছে? বলে চেকড্যাম কি হয়? পাইথন ড্যাম আছে, পঞ্চিত ড্যাম আছে। এখানকার চিফ ইঞ্জিনিয়ার বলছে চেকড্যাম কি আছে? নর্মদা নদীকে মোদিজি 1600 কিলোমিটার নিয়ে গেল এই চেকড্যাম বানিয়ে বানিয়ে। চেকড্যাম যদি 6 ফুটের চেকড্যাম হয়, খাবার জল, মাছের চাষ আর চাষের জন্য কোনো অভাব হবে না, কিন্তু বালি চুরি হবে না। এই জন্য চেকড্যাম হচ্ছে না। ডক্টর শেষ প্রশ্ন। জয় করে জিতে এলে তিনি যে কর্পোরেশনে ভেঙে আবার মিউনিসিপ্যালিটিতে নিয়ে আসবে, কুলটি মিউনিসিপ্যালিটিটাকে আবার ফিরিয়ে আনবে। কুলটি তো আমরা দেখতে পাচ্ছি যে সবসময় বিজেপি ভারতবর্ষকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আজকে গ্যাস নেই, মানুষ কি করছে? উনুন জ্বালাচ্ছে, কাঠ জ্বালিয়ে রান্না করছে। তাহলে আমরা পিছনের দিকে যাচ্ছি। কুলটি 5 বছরে প্রায় 10 বছর পিছিয়ে গেছে। তাই এখানকার যিনি বিধায়ক, তিনি কুলটিকে আরও পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কর্পোরেশনের আন্ডারে থাকলে একটা এলাকা উন্নয়ন যেটা হয়, সেই উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হয়। অনেক বেশি ফান্ড সেই কর্পোরেশনে আসে, যেটা এলাকার উন্নয়ন হতে পারে। আমরা দেখলাম পথশ্রীতে কত উন্নয়ন হয়েছে কর্পোরেশনের মাধ্যমে। আমাদের পাড়া আমাদের সমাধান, যে উন্নয়ন এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও 15th এফসির যে ফান্ড, সেই ফান্ডে উন্নয়ন হয়েছে। আমরা জল প্রকল্প কুলটিতে করেছে, সেই কাজ এখন চলছে। তো এই যে উন্নয়ন, এই উন্নয়ন হয়তো মিউনিসিপ্যালিটি থাকলে হতো না, যেটা কর্পোরেশন হয়েছে বলে করা যাচ্ছে। দাদা আজ কোথায় কোথায়